চকলেট গানাশ তৈরি করতে গেলে অনেকের অনেক প্রবলেম হয়, কারো জমে যায়, কারো মেল্ট হয় না, অনেকের অনেক প্রবলেম হয়। আজকের ভিডিওতে সকল সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি খুব সহজভাবে একদম ইজি ওয়েতে আপনাদেরকে চকলেট গানাশ তৈরি করে দেখাবো। তো যারা পারফেক্টভাবে চকলেট গানাশ তৈরি করতে পারেন না তারা আজকের ভিডিওটি দেখে নেবেন। তো প্রথমে লাগছে আমার ডার্ক চকলেট। আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু নেবেন সে ততটুকু মানে পরিমাণ মতোই নিয়ে নেবেন। আমি আজকে যেটুকু তৈরি করব সেটুকু পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা বেকিংয়ের কাজে নতুন, অনেকের অনেক সমস্যা হয় যে চকলেট মেল্ট হতে চায় না, আবার খুব তাড়াতাড়ি জমে যায়, শক্ত হয়ে যায়। সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের ভিডিওটি থাকছে। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। চকলেটগুলো খুব ভালো করে আমি ঝুরি করে নিয়েছি। আর একটা জিনিস চেষ্টা করবেন যে আপনি যখনই চকলেটটা মেল্ট করবেন তার 3-4 ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে বের করে রাখতে হবে। তাহলে কিন্তু খুবই ভালো একটা মানে পারফেক্ট রেজাল্ট পাবেন। এটা একটা টিপস বলতে পারেন। অনেকে আছেন সরাসরি ডিপ ফ্রিজ থেকে কিংবা নর্মাল ফ্রিজ থেকে বের করে মেল্ট করতে চান, তাহলে কিন্তু একদমই পারফেক্টভাবে এই গানাশটা তৈরি হবে না। তো আমি কিন্তু অলরেডি 3-4 ঘন্টা আগে কিন্তু চকলেটটা বের করে রেখেছিলাম, আর তারপর এবার ছুরির সাহায্যে কেটে ঝুরি করে নিয়েছি। এবার এই যে এরকম একটা কেক মোল্ডে আমি নিয়ে নিচ্ছি। আপনারা স্টিলের বাটি কিংবা যে কোনো স্টিলের পাত্রে নিতে হবে। তো এরকম একটা পাত্রে নিলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন, কারণ এটা সব সময় মানে তাপে থাকে সমান। তো এর ভিতরে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন। তো হুইপ ক্রিম দিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিও দেখে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই কারো না কারো কাজে কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে। যদি ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হুইপ ক্রিমের সাথে কিন্তু আমি চকলেটটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো এর ভিতরে কুসুম গরম পানিতে আমি এই পাত্রটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর অনবরত নাড়তে হবে, কোনোভাবে নাড়ানাড়ি থামানো যাবে না। আর দেখতে থাকবেন, একটু পরে কিন্তু চকলেটগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, সব সময় নাড়তে হবে, তাছাড়া কিন্তু একদম চকলেটটা ফেনা হয়ে যাবে। আর বেশি যদি তাপ দিতে যান চকলেটটা ফেনা হয়ে যাবে আর তেল ছেড়ে দিবে, তাহলে কিন্তু কেকে যদি দেন তাহলে পারফেক্ট মানে রেজাল্ট আসবে না। তো আমি দেখুন সব সময় অনবরত নাড়ানাড়ি করতেছি, এক সময় দেখবেন চকলেটগুলো একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো খুবই ইজি একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে অনেক পদ্ধতিতে করে থাকে। এভাবে চুলার উপরে রেখে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকলে এক সময় কিন্তু চকলেটটা খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। তো সবসময় এভাবে চেষ্টা করবেন তৈরি করতে, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। জানি না কারা কারা কষ্ট করে এই মুহূর্তে আছেন। যারা আছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা ফ্রেন্ড ফলোয়ারের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন, তারাও কিন্তু উপকৃত হবে। এই যে দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু সবগুলো চকলেট মেল্ট হয়ে গেছে। এখন আমার চুলা থেকে নামিয়ে নিয়েও বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো এভাবে চকলেট গানাশ তৈরি করতে আপনারা চেষ্টা করবেন, দেখবেন একদম ইজি, একদম সহজ। অনেকে অনেক সমস্যা হয় কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আমার দেখেন কোনো সমস্যা হয়নি, একদম কোনো কাটছাট ছাড়াই কিন্তু আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে, তাছাড়া কিন্তু উপরে একটা পাতলা আবরণ পড়ে যাবে সরের মতো, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। এই যে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এটা কিন্তু দিয়ে কেক ডেকোরেশন করলে একদম অনেক সুন্দর হবে।
ভিডিও সম্পর্কে যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।